ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হলো প্রেপোজিশনের উপরে। এর আগে আমি বলেছিলাম যে প্রেপোজিশন হলো এক ধরনের পার্টস অফ স্পিচ যেটা নাউন বা প্রোনাউনের আগে বসে এবং বাক্যে এক নাউনের সাথে অন্য নাউন বা এক নাউনের সাথে অন্য প্রোনাউনের কি স্থাপন করে দেয়, একটা রিলেশন বা সম্পর্ক স্থাপন করে দেয়। তো এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে অবশ্যই বলবো যে প্রিপোজিশন সংক্রান্ত যে সমস্ত ভিডিওগুলো বানিয়েছি, যাদের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই ভিডিওটা দেখার আগে সেই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমাদের প্রিপোজিশনটা বুঝতে সুবিধা হবে। তো আমি প্রিপোজিশন সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলাম যে নির্দিষ্ট জিনিস বোঝালে নির্দিষ্ট প্রিপোজিশন বসে, যেমন টাইম বোঝালে কিছু প্রিপোজিশন বসে, কিছু হয়তো সময় বোঝালে প্রিপোজিশন বসে, কিছু হয়তো দিক নির্দেশ করার জন্য প্রিপোজিশন ইউজ করা হয়। তো আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফিক্সড প্রিপোজিশনস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফিক্সড প্রিপোজিশন কাকে বলে? তো কিছু কিছু শব্দের পরে ঠিক পার্টিকুলার একটি নির্দিষ্ট প্রিপোজিশন বসে, মিনিং অনুযায়ী বলো আর মিনিং না বুঝিয়ে বলো, যে মিনিং অনেক সময় মিনিংটা ঠিকঠাক হয়, অনেক সময় হয়ও না, ঠিক সেই ওয়ার্ডটির পরে পার্টিকুলার সেই প্রিপোজিশনটাই আমাদের বসাতে হয়। তাহলে এগুলো যদি আমরা বারবার করে পড়ি, বারবার করে প্র্যাকটিস করি, মনে রাখি, তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফিক্সড প্রিপোজিশন বুঝতে কোনো অসুবিধা হবে না। চলো দেখা যাক কতগুলো প্রিপোজিশন আমি আজকে নিয়েছি। দ্য মানি ওয়াজ অ্যালোকেটেড ড্যাশ দ্য স্কুল। দ্য মানি ওয়াজ অ্যালোকেটেড। অ্যালোকেটেড মানে হচ্ছে বন্টন করা, বা অ্যালট বলতে পারো তোমরা, অ্যালট, ALLOT, অ্যালট, ডিস্ট্রিবিউটেড, অ্যালট, দেওয়া, বন্টন করা। তো অ্যালোকেটেড পরে প্রিপোজিশন বসে টু। দ্য মানি ওয়াজ অ্যালোকেটেড টু দ্য স্কুল। ফর সামথিং, এখানে যদি থাকতো ও কিসের জন্য, ফর ড্যাশ, ফর বিল্ডিং কনস্ট্রাকশন, তখন বসতো ফর বিল্ডিং কনস্ট্রাকশন। দ্য মানি ওয়াজ অ্যালোকেটেড টু দ্য স্কুল ফর বিল্ডিং কনস্ট্রাকশনস। Next, number 2, don't meditate dash the past action. Don't meditate. Meditate means কি করা? চিন্তা করা, বা muse, MUSE, চিন্তা ভাবনা করা, think deeply. Don't meditate. Meditate পরে যে প্রিপোজিশনটা বসে সেটা হলো upon. Don't meditate upon the past action. অতীতের কাজগুলো সম্বন্ধে ভেবে কোনো কাজ নেই। Meditate upon. Number 3, he became the victim dash the flood. He became the victim. Victim means কি? শিকার। সে শিকার হয়েছে কিসের? বন্যার। তাহলে সে বন্যার শিকার হয়েছিল। হি বিকেম দ্য ভিকটিম কি ফ্লাড বলো তো? ভিকটিম অফ ফ্লাড, বন্যার শিকার। এর বোঝাতে তো অফ বসে, তো ভিকটিমের পরে যে প্রিপোজিশনে বসে সেটা হলো অফ, victim of the flood. Next, number 4, the servant was loyal dash us. ভৃত্যটি ছিল আমাদের প্রতি, লয়াল মিন্স আনুগত্য, যে অনুগত আমাদের প্রতি, আনুগত্য। সো লয়ালের পরে কি প্রিপোজিশন বসে? তো আমাদের প্রতি, আমাদের প্রতি, প্রতি, টু বা প্রতি, প্রতি, তে বা প্রতি বোঝাতে টু, লয়াল টু, লয়ালের পরে টু। The servant was loyal to us. তাহলে অনেক সময় দেখতে পাচ্ছি আমরা মিনিং অনুযায়ী প্রিপোজিশনটা বসছে, আবার অনেক সময় ঠিক পার্টিকুলার কোনো নিয়ম না মেনেই হয়তো প্রিপোজিশনের মিনিংটা হচ্ছে ওই, কিন্তু তা সত্ত্বেও ওই ওয়ার্ডটার পরে অন্য একটা প্রিপোজিশন বসছে। তাহলে ফিক্সড প্রিপোজিশন সেই ওয়ার্ডটির পরে সেই নির্দিষ্ট প্রিপোজিশনটি বসে। হি উইল অ্যাভেঞ্জ হিমসেলফ ড্যাশ ইউ। অ্যাভেঞ্জ মিন্স রিভেঞ্জ, REVENGE, প্রতিশোধ নেওয়া। হি উইল অ্যাভেঞ্জের পরে একটা সেলফ প্রোনাউন বসে, লক্ষ্য করো, এরর কারেকশনে তোমাদের কাজে লাগবে। হি উইল অ্যাভেঞ্জ হিমসেলফ কেন বসলো? হি এর বদলে হিমসেলফ। হি উইল অ্যাভেঞ্জ হিমসেলফ ড্যাশ ইউ, সে প্রতিশোধ নেবে। কার উপরে? তোমার উপরে। অ্যাভেঞ্জ অন, রিভেঞ্জ অন, অ্যাভেঞ্জ অন ইউ। অ্যাভেঞ্জ মিন্স প্রতিশোধ নেওয়া। নেক্সট, নাম্বার 6, she boasts dash her family, বা ফ্যামিলি ট্রেডিশন বলো বা ফ্যামিলি কালচার বলো। boast means কি করা? boast means pride, প্রাইড, গর্ব করা। she boasts, boast এর পরে যে প্রিপোজিশন বসে সেটা হলো she boasts of her family, সে তার ফ্যামিলি নিয়ে
গর্ব করে। She boasts of her family or family tradition. Next, number 7, he met dash an accident. He met. সে সাক্ষাৎ করেছিল একটা অ্যাক্সিডেন্টের সাথে, সঙ্গে বা সাথে বোঝাতে উইথ, মেটের পরে উইথ। হি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। আবার হি মেট আ ম্যান অন দ্য ওয়ে, সে রাস্তায় একটি লোকের সাথে তার দেখা হয়েছিল, তখন কিন্তু হি মেট আ ম্যান, কোনো প্রিপোজিশন বসছে না, হি মেট আ ম্যান, এখানে অ্যাক্সিডেন্ট আছে বলে হি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। কিন্তু যদি ব্যক্তি থাকতো তাহলে হি মেট আ ম্যান অন দ্য ওয়ে, কোনো প্রিপোজিশন, নো প্রিপোজিশন ইজ ইউজ দেন। পোভার্টি, নাম্বার 8, পোভার্টি ইজ নট অ্যান অবস্টাকল ড্যাশ সাকসেস। অবস্টাকল মিন্স কি? পোভার্টি শব্দটা কোথা থেকে এসেছে বলতো? পুয়ার থেকে। পুয়ার মিন্স দরিদ্র, এটা পুয়ারটা হলো অ্যাডজেক্টিভ ফর্ম, তার নাউন ফর্ম হলো পোভার্টি, দারিদ্রতা। দারিদ্রতা, অবস্টাকল মিন্স বাধা, বার, ইউ ক্যান সে বার, BAR, বার, বাধা, অবস্টাকল। দারিদ্রতা কখনোই সফলতার পথে বাধা হতে পারে না। পোভার্টি cannot be or is not an obstacle, কিসের পথে? obstacle to success, obstacle to হয়, obstacle পরে কি বসে? to, বাধার পরে বসে to, বারের পরে to বসে, but to success। একটা শব্দকে তার নিয়ারেস্ট মিনিং গুলো অ্যাট দ্য সেম টাইম, যে সেই শব্দটার নিয়ারেস্ট মিনিং কি এবং সেই নিয়ারেস্ট মিনিংটার পরেও কি বসে, যেমন অবস্টাকলের পরে টু বসে, বারের পরেও টু বসে, তাহলে অবস্টাকল জানলাম, বার জানলাম, এই দুটো শব্দ যাদের পরে টু বসে, এবং এটার ব্যবহারটাও জানবে। নাম্বার 9, উই মাস্ট বি পোলাইট। উই মাস্ট বি পোলাইট, আমাদেরকে নম্র হতে হবে, হাম্বল হতে হবে। উই মাস্ট বি পোলাইট, উই মাস্ট বি হাম্বল। পোলাইটের পরে কি বসে জানো? উই মাস্ট বি পোলাইট ইন আওয়ার ম্যানার্স, আমাদের ম্যানার মিন্স আচরণ, পোলাইট ইন আওয়ার ম্যানার্স, আমাদের আচরণের দিক থেকে পোলাইট হতে হবে। ড্যাশ দ্য স্ট্রেঞ্জার্স, কাদের প্রতি? স্ট্রেঞ্জার্স মিন্স আননোন পিপল, অপরিচিত লোকেদের প্রতি পোলাইট হতে হবে। উই মাস্ট বি পোলাইট ইন আওয়ার ম্যানার্স, আমাদের ম্যানারের দিক থেকে, আচরণের দিক থেকে, টু দ্য স্ট্রেঞ্জার্স, কাদের প্রতি? প্রতি, টু দ্য স্ট্রেঞ্জার্স, ওই জন্য টু হলো, টু দ্য স্ট্রেঞ্জার্স, আননোন পিপলদের প্রতি বা অপরিচিত লোকেদের প্রতি। নাম্বার 10, I suspect her, suspect means doubt, DOUBT, suspect means doubt, সন্দেহ করা। I suspect her dash treachery, treachery means কি? treachery মানে বিশ্বাসঘাতকতা, বিশ্বাসঘাতকতা, আমি তাকে বিশ্বাসঘাতকতার, সেই যে বিশ্বাসঘাতক করেছে আমি সেটা সাসপেক্ট করছি, আমি সেটা ডাউট করছি। I suspect her, সাসপেক্টের পরে কি বসে প্রিপোজিশন বলো তো? অফ। I suspect her of treachery, বিশ্বাসঘাতকতার, ওই জন্য সাসপেক্টের পরে অফ বসলো। ডাউট অফ, সাসপেক্ট অফ। নাম্বার 11, he spoke dash me, সে আমাকে বলেছিল, আমাকে স্পোক টু, he spoke to me, সে আমাকে বলেছিল, ড্যাশ দ্য ম্যাটার, ব্যাপারটা, ম্যাটার মিন্স ব্যাপার, ব্যাপারটা সম্বন্ধে, তাহলে সম্বন্ধে মানে অ্যাবাউট। হি স্পোক টু মি, যখন কাউকে বলছে ব্যক্তিকে, তখন স্পিকের পরে বসছে, স্পিকের পাস্ট টেন্স স্পোক, বলা। হি স্পোক টু মি অ্যাবাউট দ্য ম্যাটার, ব্যাপারটা সম্বন্ধে, তাই এখানে অ্যাবাউট বসলো। হি স্পোক টু মি অ্যাবাউট দ্য ম্যাটার। নেক্সট নাম্বার 12, that power was vested. Vested means ন্যস্ত হওয়া, in Bengali we call it ন্যস্ত হওয়া, ন্যস্ত হওয়া, ন্যস্ত হওয়া। vested, বর্তানো। that power was vested dash me, that power was vested in me, পাওয়ার যদি থাকে, তারপরে যদি ভেস্টেড থাকে, তারপরে যদি শূন্যস্থান থাকে, তাহলে সেক্ষেত্রে ইন নামক প্রিপোজিশন বসবে। তারপরে ভেস্টেড, আগে পাওয়ার, তারপরে ভেস্টেড, তারপরে ইন, তারপরে ব্যক্তি। ভেস্টেড ইন মি, দ্যাট পাওয়ার ওয়াজ ভেস্টেড ইন মি, আমার উপরে
পাওয়ারটা কি হচ্ছে, ন্যস্ত হচ্ছে, মানে আমি পাওয়ারটা পাচ্ছি অ্যাকচুয়ালি, ওটাকে বলছি আমি দিস ওয়াজ ইন প্যাসিভ ভয়েস, দ্যাট পাওয়ার ওয়াজ ভেস্টেড ইন মি। আবার ওই বাক্যটাকে যদি একটু আলাদাভাবে আমরা বলি, হি ওয়াজ ভেস্টেড, দেখো দ্যাট পাওয়ার ওয়াজ ভেস্টেড এই আগের বাক্যে বলা ছিল, এই বাক্যটাতে আবার হি ওয়াজ ভেস্টেড, অ্যাক্টিভ প্যাসিভটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যেরকম আমরা চেঞ্জ করি সেরকম চেঞ্জ করে যদি বাক্যটা বলা হয়, হি ওয়াজ ভেস্টেড মানে তার উপর ন্যস্ত করা হয়েছিল, হি ওয়াজ ভেস্টেড উইথ দ্যাট পাওয়ার, সেক্ষেত্রে কি হবে, হি ওয়াজ ভেস্টেড ড্যাশ দ্যাট পাওয়ার, ভেস্টেড উইথ দ্যাট পাওয়ার, সেক্ষেত্রে ভেস্টেড উইথ তারপর পাওয়ার, ভেস্টেড উইথ দ্যাট পাওয়ার, আর দ্য পাওয়ার ওয়াজ প্রথমে যদি পাওয়ারটা থাকে তাহলে ভেস্ট যদি থাকে, দ্যাট পাওয়ার ওয়াজ ভেস্টেড ইন মি। নেক্সট নাম্বার 14, ভাইস রেজাল্টস ড্যাশ মিজারি। ভাইস ইজ দ্য অবজেক্টিভ ফর্ম অফ ভার্চু, ভার্চু মানে গুড কোয়ালিটি, ভালো গুণ, তার বিপরীত শব্দ হলো অ্যান্টোনিম হলো ভাইস। রেজাল্ট মিন্স ফলস্বরূপ হওয়া, ইট ইজ দ্য ভার্ব ভাইস রেজাল্টস ড্যাট মিজারি, মিজারি মিন্স কি, দুর্দশা, তাহলে পাপটা তার ফলস্বরূপ কি নিয়ে আসে, মিজারি নিয়ে আসে, দুর্দশা নিয়ে আসে, তাহলে ভাইস রেজাল্টস, রেজাল্টের পরে যে প্রিপোজিশনটি বসে নির্দিষ্ট সেটা হলো ইন, ভাইস রেজাল্টস ইন মিজারি। নাম্বার 15, হি ডাজ নট লাইক, সে পছন্দ করে না, প্রাইং, প্রাইং ড্যাশ মাই ফ্যামিলি সিক্রেটস, প্রাইং মিন্স কি, উকি মারা বা নাক গলানো, হি ডাজ নট লাইক প্রাইং ড্যাশ মাই ফ্যামিলি সিক্রেটস, হি ডাজ নট লাইক প্রাইং ইনটু, প্রাইং ইনটু, ইন্টারফেয়ারের পরে ইনটু বসে, ইন্টারফেয়ার মানে নাক গলানো, পোক, ডোন্ট পোক ইউর নোজ ইনটু মাই অ্যাফেয়ার, আমার ব্যাপারে, সেরকম পোক ইউর, প্রাই মানে হচ্ছে পোক নোজ, নাক গলানো, প্রাই মানে ইন্টারফেয়ারও হতে পারে, INTERFER, ইন্টারফেয়ার যার পরে প্রিপোজিশন বসে ইনটু, তাহলে হি ডাজ নট লাইক, ডাজ নট লাইক বা ডু নট লাইক পরে জিরান ফর্ম ব্যবহার করা হয়, মানে ভার্বের সাথে আইএনজি যোগ, তাই এখানে হলো প্রাইং, হি ডাজ নট লাইক প্রাইং ইনটু মাই ফ্যামিলি সিক্রেট, সে আমার ফ্যামিলি সিক্রেট বা আমার পরিবারের যে গুরুত্বপূর্ণ যে গোপন জিনিসগুলো আছে সেগুলোতে নাক গলানো হোক, সে সেটা কি করে না, পছন্দ করে না, তা প্রাইং পরে ইনটু। আশা রাখছি এই যে এই 15টা ওয়ার্ডের পরে কোন কোন প্রিপোজিশনগুলো বসবে তোমরা তোমাদের কথা বলার সময় বা লেখার সময় এগুলোর ব্যবহার সঠিকভাবে ব্যবহার করতে পারবে, এবং এগুলো দিয়ে নতুন নতুন বাক্য তোমরা তৈরি করতে পারবে, সেগুলো দৈনন্দিন জীবনে তোমরা কি করতে পারবে, ইউ ক্যান ইউজ দেম অলসো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো ক্লাসের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাও, সেই ক্লাসটা আমি তোমাদের বানিয়ে দেবো বা সমস্যাটা সমাধান করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।